স্লাইডিং ফোন, ইয়েস। বর্তমান ফোনগুলোতে নচের পাশাপাশি স্লাইডিং মেকানিজম ইউজ করা হয়েছে। সেরকম দুটি ফোন হলো Honor Magic 2 অ্যান্ড Xiaomi Mi Max 3। বাট মিড রেঞ্জ বাজেটের মধ্যে সেরকম ম্যানুয়াল স্লাইডার ফোন সত্যি অবাকজনক। সো যারা ভাবছেন এই প্রাইজের মধ্যে ফোনটি কেমন পারফরমেন্স দিবে, অর্থাৎ এর ব্যাটারি ব্যাকআপ, ক্যামেরা পারফরমেন্স অ্যান্ড ওভারঅল জানতে ভিডিওর সাথেই থাকুন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে টেক এন্ড টক বিডি, বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কে তাদের শপ। যে কোনো ফোন কিনতে ঘুরে আসতে পারুন তাদের শপে এবং লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। শুরু করা যাক আনবক্সিং দিয়ে। আমাদের কাছে Lenovo Z5 Pro এর যে পার্টটি সব থেকে ইন্টারেস্টেড লেগেছে তা হচ্ছে এর বক্স। বক্সটি খুললে এর দুটি পার্ট পাবেন। এর এক পার্টে থাকছে ফোন অ্যান্ড অন্য পার্টে থাকছে ফোনের সাম টুলস। দেয়া আছে চার্জিং অ্যাডাপ্টার, কেবলস, 3.5mm অডিও জ্যাক কনভার্টার অ্যান্ড ওয়েট, ব্যাক কভার কই? সিরিয়াসলি, ফোনের সাথে থাকছে না কোনো ব্যাক কভার। বক্সে দেওয়া চার্জারের মাধ্যমে ফোনটি অনেক কম সময়ে চার্জ হয়ে গিয়েছিল। ফোনটি ফুল চার্জ হতে 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় নিচ্ছিল, যা একটি বেটার দিক ছিল। ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি বাজেট হিসাবে মোটামুটি ঠিকই ছিল। দূর থেকে ফোনের ব্যাক পার্টটি শাইনি অ্যান্ড প্রিমিয়াম লুক দিচ্ছিল, বাট হাতে নেওয়ার পরে ব্যাক পার্টটি প্লাস্টিক লেগেছে এবং প্রচুর ফিঙ্গারের ছাপও পড়ছিল, আর কিছুদিন ইউজ করলে প্রচুর দাগও পাওয়া যাবে। বিল্ড কোয়ালিটি অতটা জোস লেভেলের না যতটা জোস হচ্ছে এর ডিসপ্লে পার্টটি। এরকম ফুল স্ক্রিন ডিসপ্লে কার না ভালো লাগে, বিকজ এর ডিসপ্লে সাইজ ছিল 6.39 ইঞ্চ অ্যান্ড স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 88.34। ডিসপ্লে রেজুলেশন ছিল HD+ উইথ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 19.5:9। আর সুপার অ্যামোলেড ডিসপ্লে অ্যান্ড ফুল স্ক্রিন হওয়ায় ডিসপ্লেটি খুবই ব্রাইট অ্যান্ড প্রিমিয়াম লাগছিল। ডে লাইটে এর ব্রাইটনেস ছিল ভালো অ্যান্ড এরকম বেজেললেস ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট দেখতে খুবই ভালো লাগে। ফোনটির ডান দিকে থাকছে পাওয়ার বাটন এবং বাম দিকে থাকছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। টপে থাকছে সিম কার্ড ট্রে বাট নো এসডি কার্ড স্লট। বটমে থাকছে USB Type-C পোর্ট, স্পিকার অ্যান্ড নোটিফিকেশন লাইট। ফোনটিতে ইউজ করা হয়েছে বাটারফ্লাই মাল্টি-ট্র্যাক স্লাইডিং মেকানিজম অ্যান্ড এর ম্যানুয়াল স্লাইডিংটি অতটা স্মুথ লাগেনি যতটা স্মুথ ছিল Honor Magic 2 এর। Lenovo Z5 Pro এর ফিঙ্গারপ্রিন্টটি ডিসপ্লেতে দিয়েছে, যা Mi Max 3 Honor Magic 2 এর মতোই ফিউচারিস্টিক। এর ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটি মোটামুটি ভালোই কাজ করছিল। ফেস আনলকের জন্য থাকছে 4 মেগাপিক্সেলের একটি IR সেন্সর। ফেস আনলক করার সময় মাঝে মাঝে এটি ঠিকমতো কাজ করছিল না, আবার মাঝে মাঝে ফেসটি খুঁজেই পাচ্ছিল না, সেটা সফটওয়্যারের বাগের জন্য হচ্ছিল। সফটওয়্যারে ইউজ করা হয়েছে মিড বাজেটের প্রসেসর স্ন্যাপড্রাগন 710, যার ক্লক স্পিড ছিল অক্টাকোর 2x2.2 GHz 360 গোল্ড। অ্যান্ড প্রসেসরটি হচ্ছে মিড বাজেটের ফোনগুলোর মতোই সব থেকে ভালো প্রসেসর। এর ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 6GB র্যাম উইথ 64 or 128GB রোম। ফোনটির ওএস ভার্সন ছিল অ্যান্ড্রয়েড 8.1 অরিও। 6GB র্যামের জন্য ফোনটির UI অপটিমাইজেশন ছিল বেটার, টাচ রেসপন্স ছিল গুড। মাঝে মাঝে হালকা ল্যাগ পাচ্ছিলাম, চাইনিজ রোম ছিল, আর সফটওয়্যারে অনেক ল্যাগ পাচ্ছিলাম, যেমন ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় স্টপ ওয়ার্কিং লেখা আসছিল। আশা করি নিউ আপডেটে এই সমস্যাগুলো ঠিক হয়ে যাবে। ফোনে কল করার জন্য এবং রিসিভ করার জন্য স্লাইডিং করতে হয়। দুঃখের বিষয় হচ্ছে এর আপার পার্টে থাকছে না কোনো ইয়ারপিস, যা একটি প্যারা মনে হচ্ছিল আমার কাছে, যদিও আমি নিজেকে স্লাইডিং ফোনগুলোর সাথে মানিয়ে নিতে পারিনি। এতে ব্যবহার করা হয়েছে 3350 mAh ব্যাটারি। রেগুলার ইউজে এটি 1.5 দিন পর্যন্ত ব্যাকআপ দিবে, বাট হেভি ইউজ করলে এটি টেনে টুনে 1 দিন যাবে। তবে ফোনটি ফাস্ট চার্জিং সাপোর্টের জন্য এটি তেমন মেজর কোনো ইস্যু ছিল না। হেভি গেম খেলেছি, তেমন কোনো ল্যাগ পাইনি। হিটিং ইস্যু তেমন ছিল না। পাবজি খেলেছি হাই সেটিংসে,
তবে এইচডিতে ভালো পারফরমেন্স পেয়েছি, ফ্রেম ড্রপ পাই নাই। এরকম ফুল ডিসপ্লেতে গেম এক্সপিরিয়েন্স আসলেই অনেক জোস। এবার এর ইম্পর্টেন্ট পার্ট ক্যামেরা সেকশনে চলে যাই। এতে টোটাল 4টি ক্যামেরা দেওয়া আছে। ব্যাকে থাকছে 2টি ক্যামেরা। এর একটি হচ্ছে 16 মেগাপিক্সেলের সনি আইম্যাক্স 519, যার অ্যাপারচার হচ্ছে f1.8। আরেকটি হচ্ছে 24 মেগাপিক্সেলের সনি 576 সেন্সর। ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা উইথ f2.2। আরেকটি হচ্ছে 8 মেগাপিক্সেলের ইনফ্রারেড সেন্সর। সো এই বাজেটে এরকম ফুল ডিসপ্লে ফোন সত্যি ইমপ্রেসিভ। যদিও এর ক্যামেরা লো লাইটে বেটার পারফরমেন্স দিতে পারেনি, আবার সফটওয়্যারেরও কিছু কিছু বাগ ছিল। যারা বেজেললেস ডিসপ্লে মিড বাজেটে খুঁজছেন তাদের জন্য এই ফোন। আজকের মতো এতটুকুই। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং নতুন নতুন গ্যাজেট এবং ফোনের রিভিউ যদি পেতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে জানান এবং সাবস্ক্রাইব বাটনে গুঁতো দিয়ে আমাদের সাথে থাকুন। আর এই ফোন নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।